অনেকেই বলে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করবেন, ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করবেন, ফেসবুকের গাইডলাইন মেনে চলবেন। আসলে ফেসবুকের গাইডলাইনটা কি অনেকেই জানেন না। অনেকের কাছে আপনারা শুনেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন, এটা অনেকেই বলে। আসলে ফেসবুকের গাইডলাইনটা কি এটা ব্যাখ্যা করে কেউ বলে না। তো আমি আজকে আপনাদেরকে ফেসবুক সম্পর্কে, ফেসবুকের গাইডলাইন সম্পর্কে বলার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনারা ফেসবুকের গাইডলাইন সম্পর্কে একটু হলেও ধারণা পারবেন। এক নাম্বার হচ্ছে যে আপনার ফেসবুক হচ্ছে আপনারা এই যে টাইটেল ইউজ করেন, ঠিক আছে, ভিডিওতে, রিলস ভিডিওতে, লং ভিডিওতে যে টাইটেলটা ইউজ করেন, আপনারা কি করেন যে ভিডিও কথা বলেন একরকম আর টাইটেল দেন আরেক রকম। আপনি ভিডিওতে বলছেন একটা, টাইটেল দিয়েছেন আরেকটা, এটা করা যাবে না। এটা হচ্ছে এক নাম্বার ফেসবুকের আপনার গাইডলাইন। আপনি যে ভিডিও অনুযায়ী কথা বলছেন, ভিডিওতে যে কথাটা বলছেন, এই কথাটা অনুযায়ী আপনি একটা সুন্দর একটা টাইটেল দিবেন, তাহলে আপনার ফেসবুকে কোনো সময় আপনার ভিডিওতে কোনো ইস্যু ধরাবে না, ফ্ল্যাগ কন্টেন্ট ধরবে না। ফেসবুকের ইস্যুর কোনো শেষ নাই ভাই। অতএব আপনারা চেষ্টা করবেন যে ভিডিওতে যে কথাটা বলছেন এই কথাটা অনুযায়ী একটা টাইটেল দেওয়ার জন্য। আর মাস্টলি আপনারা যারা প্রত্যেকটা ভিডিওতে টাইটেল যেন থাকে, টাইটেল ছাড়া ভিডিও কখনোই আপনারা আপলোড করবেন না। এই একটা কথা, এই একটা অপশন গেল। দুই নম্বর অপশন যে আপনারা ফেসবুকে সেক্সুয়াল কোনো জিনিস ফেসবুকে তারা অ্যাকসেপ্ট করে না। আপনারা কি হতে পারে, হয়তো আপনি একটা ভিডিও করতেছেন, ধরুন আমি এই জামাটা, আমি শার্টটা পরে আমি এখন ভিডিওটা এখন তৈরি করতেছি, আমি যদি শার্টটা যদি ফেলাই দিই, নিজের টি শার্টটা যদি ফেলাই দিই, অবশ্যই আমার ফেসবুক কিন্তু এই ভিডিওতে কিন্তু যে কোনো একটা ইস্যু দিয়ে দিবে, এবং কি মনিটাইজ পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারে। অতএব আপনারা লাইভের মাধ্যমে দেখবেন, লাইভে করলে অনেক সময় ছোটো বাচ্চারা কিন্তু মানে চলে আসে পিছন থেকে, এটা খেয়াল রাখবেন। লাইভ অবস্থায় অথবা ভিডিও অবস্থায় আপনারা কি করবেন, যেন কেউ খালি গায়ে যেন না আসে। এই ফেসবুকে সেক্সুয়াল কোনো জিনিস কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না। এরকম যদি আপনারা যদি চলে আসে ভিডিওতে, অবশ্যই চেষ্টা করবেন যে ভিডিওটা তাড়াতাড়ি করে ডিলিট করে দেওয়ার জন্য, সেটা হোক বা লাইভ হোক বা যে কোনো ভিডিও, রিলস ভিডিও অথবা লং ভিডিও, এই দুইটা অপশন গেছে। আর 3 নম্বর অপশন, ফেসবুকে আপনি ধরেন যে কোনো একটা মানুষ বিপদে পড়ছে অথবা সে আগুনেই পড়ছে, আমি আপনার সাপোজ একটা বুঝাই আপনাদেরকে, সে আগুনে পড়ছে, আপনি সরাসরি কী করছেন, ওই আগুনে পড়া মানুষটাকে আপনি ভিডিও করে ফেসবুকে আপলোড করছে। অথবা যে কোনো একটা মানুষকে, একজন মানুষকে আরেকজন মানুষ হিট করতেছে, যে কোনো ধারালো অস্ত্র দিয়ে হিট করতেছে, আপনি কি করছেন, এই সরাসরি ভিডিওটা করে ভিডিওটা আপলোড করে দিয়েছেন কি ফেসবুকে। এগুলো ফেসবুকে কিন্তু কোনো সময় অ্যাকসেপ্ট করবে না। এটা হচ্ছে ফেসবুকের 3 নম্বর গাইডলাইন। 4 নম্বর হচ্ছে যে ফেসবুক রক্তাক্ত, যে কোনো রক্তাক্ত কি জিনিস, সেটা হয়তো বা মানুষের হইতে পারে, যে কোনো পশু পাখির হইতে পারে, আপনারা যে রক্তাক্ত জিনিসগুলা এগুলো ফেসবুকে আপলোড করতে পারবেন, কিন্তু যে কোনো স্টিকার, যে কোনো একটা আপনার ব্লার করে আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন, সরাসরি কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। যদি আপলোড করেন আপনাদেরকে যে কোনো একটা পলিসি ধরিয়ে দিবে। ফেসবুকে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট হইতে পারে, ফেসবুকের বর্তমানে ইস্যুর কোনো শেষ নাই, এবং কি আপনার যে মনিটাইজ আছে, আপনার মনিটাইজ কিন্তু নেওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এই কত 4 নম্বর অপশন গেছে। 5 নম্বর অপশনটা হচ্ছে যে আপনারা অনেকেই ভিপিএন ইউজ করেন, ভিপিএন দিয়ে ফেসবুকে ইউজ করেন। ভিপিএনটা ফেসবুকের জন্য অত্যন্ত একটা মানে খারাপ জিনিস। আপনি দেখবেন অনেক জায়গায় কিন্তু ফেসবুক কিন্তু অ্যালাও না। কুয়েত, ওমান, বাহরাইন আছে কিনা আমি জানি না, চীন, ঠিক আছে, এইসব অনেকগুলো কান্ট্রিতে আছে ফেসবুকে আপনার ফেসবুক কিন্তু ওইসব কান্ট্রিতে কিন্তু অ্যালাও না। আপনারা যারা ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করেন, ওইসব কান্ট্রিতে যখন চলে যায় আপনার ফেসবুকে যে কোনো একটা সমস্যা কিন্তু দিয়ে দিবে। অতএব আপনারা ভিপিএন দিয়ে কখনোই ফেসবুকে লগ ইন করবেন না, ফেসবুক ইউজ করবেন না। 6 নম্বর গাইডলাইন হচ্ছে আপনি ফেসবুকে উস্কানিমূলক কথাবার্তা বলতে পারবেন না, একজন আরেকজনকে হিট করে কোনো কথাবার্তা বলতে পারবেন না। আপনার ভিডিওতে অথবা অন্যজনের যে কোনো একটা পোস্টে আপনি গিয়ে খারাপ মন্তব্য করতে পারবেন না, অথবা যেটাকে আমরা বাংলা ভাষায় বলি মানে গালিগালাজ, আপনি এটা যদি করেন সাথে সাথে ওনারা কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেবে, ঠিক আছে। ফেসবুকে কোনো ব্যাড খারাপ উচ্চারণ করতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না। যদি এগুলো যদি করেন অবশ্যই আপনার ফেসবুকে ওনারা কিন্তু ধরবে। এটা সাক্ষী আমি অনেককেই দেখছি, অনেকে আমি স্ক্রিনশট পাঠাইছে, ভাই এটা কী জন্য হয়েছে, আপনারা যে কমিউনিটি গাইডলাইন যেটাকে বলে এটা ভঙ্গ করছেন, এই জন্য কিন্তু ফেসবুকে আপনাকে যে কোনো একটা ইস্যু কিন্তু ধরিয়ে দেয়। অতএব আপনারা কেউ খারাপ উচ্চারণ করবেন না, কাউকে গালিগালাজ করবেন না অন্যজনের পেজে গিয়ে। 7 নম্বর অপশনটা হচ্ছে যে আপনারা অনেকেই যান, ভাই আমাকে ফলো দেন, আমি আপনাদেরকে ফলো দিতেছি, অনেকের পেজে ঘুরেন,
ঠিক আছে, অথবা আপনারা পোস্ট করেন, ভিডিওতে বলেন আমি আপনাকে ফলো দিচ্ছি, আপনি আমাকে ফলোটা ব্যাক দেন, ঠিক আছে, ফলো টু ফলো, এই অপশনগুলো এই কথাগুলো যারা উচ্চারণ করেন অবশ্যই এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে। ফেসবুক কখনোই আপনাকে বলে না যে আপনি চেয়ে অন্যজন থেকে আপনি ফলো খুঁজে নেওয়ার জন্য। ফেসবুক বলছে যে আপনি অর্গানিকভাবে সঠিক পদ্ধতিতে আপনি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যান। অতএব আপনাকে বলো না যে বলে অন্যজনের পেজে গিয়ে আপনাকে ফলো করার জন্য। যদি এই কাজগুলো যদি করেন হয়তো প্রাথমিকভাবে আপনি কয়েকটা ফলোয়ার পাইতে পারেন, প্রাথমিকভাবে হয়তো আপনার কয়েকটা ফলো পাইতে পারেন, এবং কি আপনার প্রথম অবস্থা আপনার পেজে কোনো সমস্যা নাও আসতে পারে। যখন আপনার পেজ মনিটাইজটা হয়ে যাবে তখন ওই যে পুরো যে ইস্যুগুলো আছে ইস্যুগুলো দেখিয়ে আপনার মনিটাইজটা কিন্তু নিয়ে যাইতে সম্ভাবনা কিন্তু থেকে যায়। অতএব আপনারা কি করবেন, এই যে মানে আপনারা অন্যজনের পেজে গিয়ে বলেন ভাই আমাকে ফলো দেন, আমি আপনাকে ফলো দিতেছি, এই কথাগুলা আপনারা কখনো উচ্চারণ করবেন না। এটা আপনার পেজের জন্য অত্যন্ত একটা খারাপ একটা জিনিস। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এই কথাগুলো মেনে চলবেন, এমনকি ফেসবুকের আরও গাইডলাইন আছে। আজকে ভিডিওটা লং করতে চাইতেছি না, নেক্সট কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে যে তথ্যগুলো আছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিতেছি, আপনারা কথাগুলো লক্ষ্য করবেন এবং কি এই কথাগুলো মেনে চলবেন, আপনাদের পেজে কোনোরকম সমস্যা এবং কোনো রকম ইস্যু আসবে না।